আগে আমি একটা লাইভ করেছিলাম আর লাইভে বানিয়েছিলাম ফালুদা আর বলেছিলাম যে ফালুদার নুডলস আর জেলি আমি বানিয়ে দেখাবো আপনাদের। তো আজকে সেটাই আপনাদের তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ফালুদা মিক্স যেগুলো প্যাকেটে করে কিনতে পাওয়া যায় সেগুলো বানানো তো খুবই সোজা, তবে সেগুলোতে কালার দেওয়া থাকে আর প্রিজারভেটিভ থাকে। তো সেটাকে না ব্যবহার করে বাড়িতে কিন্তু ভীষণ সহজ উপায়েই ফালুদার নুডলস তৈরি করা যায় আর জেলি বানানো যায়। আজকে বানাবো 3 রকমের ফালুদার নুডলস আর 3 রকমের জেলি। তার মধ্যে একটা ফালুদা নুডলস থাকবে একেবারে হেলদি উপায়ে আর জেলিও থাকবে একেবারে হেলদি উপায়ে, বিনা কোনো প্রিজারভেটিভ আর বিনা কোনো কালারে তৈরি, আর থাকবে অনেক টিপস এন্ড ট্রিক্স। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই বানাবো একটা হেলদি ফালুদা, রাগি ফালুদা। তার জন্যই নিয়ে নিচ্ছি এখানে আমি জল নিয়েছি 1.5 কাপের মতো জল, আর দিয়ে দিচ্ছি এখানে রাগি আটা। রাগি আটা এখানে আমি দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো, দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি জলের সঙ্গে। তারপর গ্যাসটাকে আমি অন করব। আগে থেকে কিন্তু গ্যাসটা অন করা যাবে না। দিয়ে এবারে গ্যাসটা অন করে নেওয়ার পর হাতটা ক্রমাগত নাড়তে হবে, একটুও কিন্তু বন্ধ করা যাবে না, তা না হলে নিচে বসে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাবেন এরকম একটু থকথকে মতো হয়ে যাবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। একেবারে যখন কড়া ছেড়ে দেবে তখন জানতে হবে যে হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমি এখন আমার একটু পাতলা থাকছে এখন দেখতে, তবে ঠান্ডা হলে দেখুন এই যে জল হাত করে একটু দিচ্ছি যখন, তখন দেখতে পাচ্ছি যে একদম ঠিকঠাক আছে। তো এরকমভাবেই আমি নামিয়ে নেব। এই যে কনসিস্টেন্সিটা এরকম হবে, যাতে ফালুদা যখন তৈরি করব তখন খুব ভালোভাবে ফালুদাটা তৈরি হবে। এবারে নিয়ে নিয়েছি এখানে জল, জলের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। ঠান্ডা জল নিয়েছিলাম এখানে ফ্রিজের, তার মধ্যে বরফ দিয়ে দিলাম যাতে আরও ঠান্ডা হয়ে যায় জলটা। এটা কিন্তু খুব জরুরি, ঠান্ডা জলের মধ্যেই কিন্তু ফালুদার যে নুডলসটা বানাতে হবে সেটা ঠান্ডা জলের ওপরেই বানাতে হবে। এবারে নিয়ে নিচ্ছি একটা ঝুরি ভাজার যে মেশিন থাকে কল, সেটা নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যেই যে রাগি আটার যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ঢাকনাটা বন্ধ করে নিয়ে এবারে ঝুরি ভাজার মতো করে এরকম গোল করে ঘোরালেই ফালুদার যে নুডলসগুলো থাকে সেগুলো রেডি হয়ে যাবে। দেখতে একটু অন্যরকম হলেও এটা কিন্তু ভীষণ হেলদি। আমরা তো সবাই জানি যে রাগি আটা গ্লুটেন ফ্রি এবং শরীরের পক্ষে ভীষণ ভালো। বাচ্চারা খেতে চায় না, কিন্তু এরকমভাবে যদি তৈরি করে দেন ফালুদা মতো করে, তাহলে কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। এবারে চলুন তৈরি করব আরেক রকমের ফালুদা। এটা বানাবো আমি কাস্টার্ড পাউডার দিয়ে। কাস্টার্ড পাউডার দিলে কী হবে, কালারটাও আসবে আর ফ্লেভারটাও আসবে। দিয়ে দিয়েছি সেই একই রকমভাবে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে গুলে নিয়ে তারপর গ্যাসটাকে অন করব। গ্যাসটা অন করার পরে কিন্তু সবসময় মনে রাখবেন যে হাত একটু কামাই দেওয়া যাবে না, অনবরত কিন্তু নাড়াতে হবে। এখন দেখুন আমি ফাস্ট ফরওয়ার্ডও করবো না আর কেটেও নেব না, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কতটা সময় লাগে। সব যদি আপনি জোগাড় করে রাখেন হাতের কাছে, তাহলে ফালুদা তৈরি করতে 5 মিনিটেরও কম লাগবে। আমি যে এটা তৈরি করছি কাস্টার্ড ফালুদা, এটা আমি কিন্তু একটুও কাটিনি আর একটুও ফাস্ট ফরওয়ার্ড করিনি। যতটুকু আমার সময় লেগেছে ততটুকু এক্স্যাক্ট আমি দেখাচ্ছি যে এতটাই আমার সময় লেগেছিল বানাতে ফালুদা কাস্টার্ডটা। এই যে দেখুন ঘন হয়ে গেছে। এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে একটু রেখে দেবো কিছুক্ষণ। এই যে দেখুন একদম থকথকে হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে এবারে একই রকমভাবে বরফ জলের মধ্যে এটাকে ওই ঝুরি ভাজার মেশিনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ঝুরি যেরকম করে ভাজা হয় গোল করে ঘোরালেই রেডি হয়ে যাবে আমাদের কাস্টার্ড ফালুদা। এই যে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। আপনাদের কাছে যদি কাস্টার্ড ফালুদা না থাকে সেক্ষেত্রে কর্নস্টার্চ দিয়ে কালার দিতে হবে আপনাকে, তখন এই কালারটা আসবে। আর ভ্যানিলা ফ্লেভার দিতে হবে, ভ্যানিলা দিতে পারেন বা আপনার কাছে যে কোনো ফ্লেভার যেটা পছন্দ হয় সেটা দিতে পারেন। এবারে নিয়ে নিচ্ছি এখানে নর্মাল যে ফালুদাটা হয় সেটা বানাবো। আবারও জল দিয়ে দিলাম কড়াই, দিয়ে কর্নস্টার্চ দিয়েছি এখানে আমি। কর্নস্টার্চ দিয়েই তৈরি করা হয় ফালুদাটা। দিয়ে আবারও ওই রকম একই রকমভাবে তৈরি করে নেব। আপনারা যদি চান এখানে কর্নস্টার্চের সঙ্গে যে কোনো কালার দিতে পারেন, যে কোনো ফ্লেভার দিতে পারেন, তাহলে সেই ফ্লেভার আর সেই কালারের তৈরি হয়ে যাবে। যেটা দোকানে প্যাকেটে করে কিনতে পাওয়া যায় সেটাই এটা তৈরি হয়ে যাবে। দোকানেও একই রকমভাবে তৈরি করে, তবে সেটা শুকনো অবস্থায় থাকে, ড্রাই থাকে আর কালার দেওয়া থাকে তাতে। তো আমি কালারটা অ্যাভয়েড করলাম, একটা কালার দিয়ে রাখিয়ে দিলাম যে
যদি কাস্টার্ড ফালুদা বানান তো কীরকম হবে দেখতে। আপনারা চাইলে এরকম নর্মাল ফালুদা বানাতে পারেন বা আটা দিয়েও বানাতে পারেন। নর্মাল আটা দিয়ে যে রেগুলার আটাতে আমরা রুটি করি সেটা দিয়ে বানাতে পারেন, বা রাগি আটা দিয়ে যেরকমভাবে আমি বানালাম হেলদি উপায়ে সেরকমভাবেও বানাতে পারেন। তাহলে রেডি হয়ে গেল আমাদের 3 রকমের আর 3 রঙের ফালুদা। এবারে বানাবো 3 রকমের জেলি। প্রথমটা বানাবো একটু হেলদি জেলি, যেটা থাকবে কালো আঙুর দিয়ে জেলি। একটু কোনো ফুড কালার আমি ইউজ করব না, ন্যাচারাল যে রং থাকবে সেটা দিয়ে আমি বানাবো জেলি, আর থাকবে দুটো কালার দেয়া জেলি। তো প্রথমটাই বানিয়ে নিচ্ছি এখানে কালো আঙুরের জেলি। এখানে আমি দিয়ে দিচ্ছি জল, জলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো আঙুর, আর যাতে কালারটা খুব ভালোভাবে এনহ্যান্স হয় তার জন্য দিয়ে দিচ্ছি এখানে গুড়ের পাউডার। আপনারা যদি চান চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড়ের কালারটা কি হয় কালো আঙুরের কালারটাকে আরও ভালো করে দেয়। যেহেতু এখানে কোনো আমি ফুড কালার ইউজ করছি না তাই গুড়টাই ইউজ করতে হবে। এবারে ফুটে উঠলে এটাকে, আর আঙুরগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে খুব ভালো করে এটাকে পটেটো ম্যাশারে ম্যাশ করে দেব। ম্যাশ করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি আগার পাউডার ভেজানো রেখেছিলাম, সেই ভেজানো পাউডারটা যেটা একটা পেস্ট মতো হয়ে গেছিলো সেটা দিয়ে দেবো। দিয়ে এবারে মিনিট 5 মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে আঙুরের যে ছিবড়েগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। আর এরকমভাবে একেবারে চেঁচে বার করে নেব পাল্পগুলোকে, যাতে পাল্পগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসে। এবারে বিভিন্ন রকম মোল্ড নিয়েছি, সেই মোল্ডে আমি এই লিকুইডটা ঢেলে দেব। এখানে নিয়েছি আমি ছোট চায়ের কাপ, যে কাগজের কাপগুলো পাওয়া যায় সেইগুলো, একটা প্লাস্টিকের বাটি ছোট, আর নিয়ে নিয়েছি একটা মোল্ড। এটা নিয়েছি আমি গোলাপ ফুলের মোল্ড, এটা হচ্ছে সিলিকনের মোল্ড, এর মধ্যেও দিয়ে দেব। আপনারা যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন, বা শুধু যে স্টিলের বাটিগুলো হয় বা ছোট ছোট যে গ্লাস হয় বা চায়ের কাপ হয় এতেও দিতে পারেন। দিয়ে এবারে রুম টেম্পারেচারের মধ্যে নিয়ে এসে একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে রেখে দেবো ঘন্টা 2 মতো। ফ্রিজে রেখে দেওয়ার পর কিন্তু এটা একেবারে সেট হয়ে যাবে। এই যে দেখুন আমি বার করছি এটা মোল্ড থেকে, খুব সুন্দরভাবে খুব সহজে মোল্ড থেকে বেরিয়ে আসবে। এই যে দেখুন একেবারে গোলাপ ফুলের আকার নিয়ে নিয়েছে, সুন্দর লাগছে দেখতে, একেবারে ন্যাচারাল জিনিস তৈরি হয়ে গেল। এবারে যেগুলো বাটির মধ্যে বসিয়েছিলাম সেটা যদি না বেরোয় এরকমভাবে ছুরি দিয়ে চারদিকটা ঘুরিয়ে নিলেই বেরিয়ে আসবে খুব সহজে। এই যে দেখুন দোকানের কেনা জেলির মতো একেবারে থকথকে খুব সুন্দর জেলি তৈরি হয়ে গেল। এবারে বাকি 2 রকমের জেলি তৈরি করে নেব। নিয়ে নিয়েছি এখানে 2 কাপের মতো জল, প্রয়োজন মতো চিনি নিয়ে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আগার পাউডারটাকে, একটা কাপে জল নিয়ে নিয়েছি, নিয়ে আগার পাউডার দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2-4 চামচের মতো, দিয়ে ভালো করে গুলে নেব। নিয়ে এটাকে ভিজতে দেব মিনিট 2-3 মতো। ততক্ষণ আমি যে জলটা বসিয়েছিলাম তাতে চিনি দিয়েছিলাম সেটা চিনিটাকে মেল্ট করে নিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবারে যে আগার পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আরও মিনিট 5 মতো এটাকে ফোটাতে হবে, যাতে আগার পাউডারটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিক্স হয়ে যায়। ফোটানো হয়ে গেলে ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। দুটোকে অর্ধেক করে নেব, যাতে 2 রকমের কালার দিতে পারি আমি। প্রথমটাতে দিয়ে দিয়েছি আমি স্যাফরান, আর দিয়ে দিয়েছি স্যাফরানের কালার, যাতে ফুড কালার দিলে কালারটা খুব ভালোভাবে আসে। দিয়ে ভালো করে গুলে নেব। এটাকে গুলে নিয়ে একটা প্লেটের মধ্যে বসিয়ে দেবো, কেননা আমি এটাকে খুব বেশি মোটা জেলি তৈরি করতে চাইছি না, তাই একটা পাতলা প্লেটে নিলাম যাতে পাতলা জেলিটা হয়। আরেকটাতে দিয়ে দিয়েছি সবুজ ফুড কালার, দিয়ে এটাকেও একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দেবো ঘন্টা 2 মতো। ঘন্টা 2 রেখে দিলে এই যে দেখুন ঘন্টা 2 রেখে দিয়েছিলাম, একেবারে থকথকে জেলি তৈরি হয়ে গেছে। এবারে এটাকে পিস করে কেটে নেব। এইরকমভাবে শুধু জেলি যদি কোনো বাচ্চা পছন্দ করে তাকেও দিতে পারেন। বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে তৈরি করা যায়। এই যে সবুজ রং দিয়ে আমি তৈরি করেছি, সেক্ষেত্রে আপনারা যদি চান সবুজ আঙুর দিয়ে তৈরি করতে পারেন, বা কিউইর পেস্ট দিয়ে তৈরি করতে পারেন, যে কোনো রকম ফ্রুটস দিয়ে তৈরি করতে পারেন। আমার 3 রকমের জেলি রেডি হয়ে গেছে। এবারে চলুন ফালুদাটাকে সাজানো যাক। আমি বানাবো হেলদি রাগি ফালুদা। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি যে জেলি তৈরি করেছিলাম জেলি, একটু নিয়ে নিয়েছি বেদানা, আর এটা রাগি যে নুডলস তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি, একটু ড্রাই ফ্রুটস আর একটু টুটি ফ্রুটি, আর একটু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সবজা, বা এখানে নিতে পারেন চিয়া সিডস। আমি নিয়েছি এখানে আঙুরের যে জেলিটা তৈরি করেছিলাম সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই নিয়ে নেব বড় একটা গ্লাস।
এই ফালুদা বানাতে গেলে গ্লাস যতটা বড় হয় ততই ভালো। তারপরে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে নুডলসগুলো, রাগি নুডলস যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এখানে চিয়া সিডস, আর দিয়ে দেবো বেশ খানিকটা আইস। এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। আর এরপরে দিয়ে দিচ্ছি একটু বেদানার দানা, আমি এখানে বেদানা ইউজ করছি, আপনারা যে কোনো ফ্রুটস ইউজ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে কালো আঙুরের তৈরি করে রাখা জেলিগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম, সেগুলো বেশ খানিকটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে কুচনো ড্রাই ফ্রুটস, আর দিয়ে দিচ্ছি এখানে দুধ 1 কাপ মতো। এরপরে দিয়ে দিচ্ছি এখানে সাবু, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম বড় সাবু, সেটাই বেশ খানিকটা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব আইসক্রিম, এখানে আমি দিচ্ছি বাটারস্কচ আইসক্রিম, আপনারা আপনাদের পছন্দ মতো আইসক্রিম দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 2 স্কুপের মতো আইসক্রিম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আবারও একটু বেদানার দানা, আর উপর থেকে একটু মিন্ট লিফ, এটা ডেকোরেশনের জন্য। রেডি হয়ে গেল আমাদের হেলদি ফালুদা। এমনিতে রাগি নুডলস দিলে কিন্তু কেউ খাবে না, এরকমভাবে যদি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকেই খেয়ে নেবে। এবারে তৈরি করে নেব বাই কালার ফালুদা, মানে 2 রকম রঙের ফালুদা। নিয়ে নিয়েছি এখানে 2 রকমের ফালুদা, যে নুডলস তৈরি করে রেখেছিলাম সেটা, সবজা সিডস নিয়েছি, নিয়ে নিয়েছি 2 রকমের জেলি, আর একটু সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু রুহাবজা আর একটু কনডেন্সড মিল্ক। আমি আমার পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস নিতে পারেন। নিয়ে নিচ্ছি বেশ বড় সাইজের গ্লাসটাকে আমি বেশ কিছুক্ষণ আগে ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিয়েছি প্রথমে 2 রকমের ফালুদার নুডলস, তারপরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবু, এরপরে দিচ্ছি সবজা সিডস, তারপরে দিয়ে দেবো জেলি 2 রকমের। আমি আমার ইচ্ছা মতো সাজাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারেন, যেটা দেখতে ভালো লাগে সেই রকমভাবে সাজালেই হবে। 2 রকমের জেলি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব আবারও একটু নুডলসটাকে একটু লেয়ার দিয়ে দেবো, একটু বেশি করে দেবো যাতে লেয়ার বাইরে থেকে দেখা যায়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে রুহাবজা, আপনারা যে কোনো রকমের সিরাপ দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি হওয়ার জন্য একটু কনডেন্সড মিল্ক, আর সব শেষে দিয়ে দেবো এখানে আইসক্রিম। একটু উঁচু করে দেবো আইসক্রিমটা, কেননা ফালুদা তখনই দেখতে সুন্দর লাগে যখন গ্লাসের গা দিয়ে বয়ে পড়তে থাকে। দিয়ে দেবো ওপরে একটু রুহাবজা আর একটু কুচনো করে রাখা ড্রাই ফ্রুটস আর একটা মিন্ট লিফ। রেডি হয়ে গেল তাহলে আমাদের ঠান্ডা ঠান্ডা ইয়ামি হোমমেড ফালুদা। এই দুপুরের গরমে খেতে অসাধারণ লাগে বাড়ির তৈরি ফালুদা। ট্রাই করে দেখুন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।